আসসালামু আলাইকুম। মা মায়ের লাশ পচে, মানে ঘরের মধ্যে মরে পচে আছে। ছেলে সচিব, এক ছেলে কানাডিয়ান প্রবাসী, মানে সবাই অনেক সাকসেস। আমরা যেটাকে সাকসেস বলে থাকি সমাজে, আমরা মূলত যেটাকে সফলতা মনে করি, সর্বোচ্চ সফলতা মনে করি, মানে সেইরকম একটা ফ্যামিলি। আমি আসলে অনেক বেশি অবাক হয়েছি। আই ক্যান বিলিভ দিস, এরকমও হতে পারে। মানে অনেক কষ্ট করে ছেলেবেলেকে মানুষ করে, একটা ছেলে কানাডিয়ান প্রবাসী, একজন বুয়েটের টিচার, আর একজন সচিব, সহকারী সচিব, মানে এইরকম সফলতার সর্বোচ্চ চূড়ায় তারা। দিন শেষে এরকম একটা সিচুয়েশন, নিজের আপন মা তাকে পড়ে থাকতে হচ্ছে বাসার মধ্যে। সেই কোরবানির সময়, ঈদের সময় তার লাশ একদম গলে গেছে, গলে রুম একদম নষ্ট হয়ে গেছে, তারপরেও দেখার কেউ নেই, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এজন্য আমাদের আহ, অনেকের সন্তান হবে, অনেক সামনে বিয়ে করবে, আবার অনেকের সন্তান আছে, আবার অনেকের সন্তান অনেক বড় হয়েছে, ভালো ভালো জায়গায় পড়তেছে, পড়াশোনা করতেছে, বিভিন্ন রকম। তো সবার নিয়ত অন্তত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আমার সন্তান যেন উত্তম সন্তান হয়, এবং বাবা মাকে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে যেন রাখতে পারে। মানে বাবা মায়ের যে মূল্যায়ন, বাবা মায়ের যে অধিকার, সেতটুকু যেন সে বুঝতে শেখে। মানে এতটুকু যেন অন্তত হয়। আমরা যেন, মানে আমাদের মধ্যে অতটুকু দিন থাকে বাবা মায়ের গুরুত্ব বোঝার জন্য। এতটুকু দিনই জ্ঞান যেন থাকে, এতটুকু বাবা মায়ের গুরুত্ব কতটুকু, বাবা মায়ের হক কতটুকু, মায়ের হক এবং তাদের গুরুত্ব বোঝার ক্ষমতাটুকু যেন থাকে, এতটুকু দিন যেন তাদের মধ্যে থাকে। এতটুকু আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তালা আমাদের সবার ফ্যামিলিকে ভালো রাখুক, সবার বাবা মাকে অনেক 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 বেশি ভালো রাখুক, তারা হিউজ ভালো থাকুক, তারা সর্বোচ্চ সম্মানে থাকুক, তারা গর্ব করুক আমাদেরকে নিয়ে, আমরা গর্ব করি তাদেরকে নিয়ে, যে তারা অনেক কষ্ট করে আমাদেরকে পড়িয়েছে, আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করিয়েছে। সবার সন্তানদেরকে আল্লাহ ভালো রাখুক, সবার বাবা মাকে ভালো রাখুক, সবার ফ্যামিলির বন্ধন আরও ভালো থাকুক। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।